নামমাত্র প্রশিক্ষণ নিয়ে নাটোরে চলছে গবাদি পশু চিকিৎসা। সরকারি পশু চিকিৎসকদের যথাসময়ে পাওয়া যায় না বলে খামারিদের অভিযোগ আছে। এতে গ্রাম্য চিকিৎসকদের দিয়ে পশু চিকিৎসা করাতে বাধ্য হন তারা। এর ফলে চলতি বছরে জেলায় অন্তত 11টি গরু ভুল চিকিৎসায় মারা গেছে। নাটোর সদর উপজেলার মদনহাট গ্রামের খামারি ফারুক আহমেদ কিছুদিন আগে একটি গাভীর জ্বর আসলে গ্রাম্য ডাক্তার ডাকেন। ওষুধ খাওয়ানোর কিছুক্ষণ পরেই মারা যায় গাভীটি। কিছুদিন আগে আমার একটা গাভী জ্বর হয়, তো জ্বর হওয়ার পরে আমি এক গ্রাম্য পশু ডাক্তারকে ফোন দিই, তো উনি আসার পরে আমার গরুকে 3-4টার মতো ওষুধ খাওয়ায়। ওষুধ খাওয়ানোর পরে আমার গরুটা 20 মিনিট পরে মারা যায়। জেলার 7 উপজেলায় যারা গবাদি পশু পালন করেন তাদের পশু চিকিৎসায় নানা সমস্যায় পড়তে হয়। সরকারি ডাক্তারদের ডাকলে পাওয়া যায় না, বাধ্য হয়ে গ্রাম্য চিকিৎসক দিয়ে পশু চিকিৎসা করাতে হয়। অসুখ বিসুখ হলে গ্রামে যেগুলো ডাক্তার আছে এটা দিয়ে যে চিকিৎসা করলে ঠিক মতো সারে না, আর সরকারি ডাক্তার দিয়ে চিকিৎসা করলে সারে, কিন্তু ডাকলে আসে না। গ্রামে তো অনেক ডাক্তার আছে, সাধারণ আছে, কিন্তু এখানে আসে কিন্তু ভালো চিকিৎসার জন্য, ভালো সেবা পাওয়ার জন্য আসে, কিন্তু এখানে সঠিকভাবে তেমন চিকিৎসা হয় না। গ্রাম্য চিকিৎসকরা জানান যুব উন্নয়ন থেকে 3 মাসের প্রশিক্ষণ নিয়ে চিকিৎসা দিয়ে থাকেন। আর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, রেজিস্টার্ড ডাক্তার ছাড়া পশু চিকিৎসা দেয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টুকটাক নিজে চিকিৎসা করি, আর বড় ধরনের যেগুলো সমস্যা হয় আমাদের উপজেলা প্রাণী সম্পদে যে মেহেদি স্যার আছে, ওনার স্যারের ডাইকে নিয়ে এসে সিরিয়াস সমস্যাগুলো আমরা চিকিৎসা করি। একটা অনুসারে কোনো রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান ছাড়া গবাদি পশু, হাঁস মুরগি বাস্তবিক চিকিৎসা করার কোনো সুযোগ নাই। রেজিস্টার্ড ডাক্তার ছাড়া সেখানে অন্য কেউ যদি প্র্যাকটিস করে, তাহলে পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। রেজিস্টার্ড ডাক্তার ছাড়া কেউ গবাদি পশু চিকিৎসা দিলে অনধিক 3 বছরের কারাদণ্ড অথবা 2 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।